পুরোপুরি শুরু হয়ে গেল বিপিএল এর আমেজ। রোববার প্রথম দিনের মতো অনুশীলন শুরু করেছে ঢাকা, সিলেট ও রংপুর। অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনকে দায়িত্ব দিয়েছে ঢাকা। এদিকে জার্সি উন্মোচন করেছে রাজশাহী। অভিজ্ঞ মোহাম্মদ মিঠুনের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হল ঢাকা ক্যাপিটালস। রোববার এর আগে এই মৌসুমে প্রথমবারের মতো অনুশীলন করে ফ্র্যাঞ্চাইজিটি। সাইফুদ্দিন, নাসির, শামীম পাটোয়ারিরা যেখানে দল হিসেবে নিজেদের বন্ডিংটা শক্ত করে নেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে বিপিএলে নিজের দলের লক্ষ্য আর প্রস্তুতি নিয়ে কথা বলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দেখুন, আসলে গতবার যে টিম খারাপ ছিল তা না। ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে। এদিন বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে রংপুর রাইডার্স। জাতীয় দলের পেসার নাহিদ রানা জানান বিপিএলে রংপুরের পরিকল্পনা নিয়ে। বিশ্বকাপ তো ধরেন বিপিএলের পরে, তো আমি অত দূর চিন্তা করতেছি না। আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। এদিকে সব দল ঢাকাতে অনুশীলন করলেও সিলেট টাইটান্স অনুশীলন করেছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন উন্মোচন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি। এখন একমাত্র নোয়াখালী মাঠের প্রস্তুতি শুরু করতে পারেনি। সোমবার ঢাকার অদূরে একটি ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করবে তারাও। মেহেদী হাসান মুন্না, নাগরিক।